নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পোয়া ভোলা মাছ মূলো আর আলু দিয়ে কিভাবে বানাই দেখতে থাকুন। সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করব। এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। পাতলা পাতলা করে কেটে রেখেছি মূলো দাঁড়াটা সমেত, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেবো এই মূলো আর আলু দিয়ে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো একটু। দেখুন কত সুন্দরভাবে মূলোটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি বেটে রেখেছি সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা আর আদা। এটা শিলে বাটা মশলা দিয়ে করলে বেশি টেস্ট হয়, তাই জন্য আমি জিরে আদা লঙ্কাটা বেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কাতেই করলে ভালো হয়। আবারও মূলো আলুটাকে একটু নাড়াচাড়া করে একসাথে বেটে রাখা আদা জিরে লঙ্কা দিয়ে দিলাম। এই সময় কিন্তু মূলোর একটা আলাদা স্বাদ গন্ধ থাকে, এই সময় মূলো খেতে বেশি ভালো লাগে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষাবো। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, মাখো মাখো হবে, সেই বুঝে লবণটা অ্যাড করবেন। কত সুন্দর কালার এসছে দেখেন, বাটা লঙ্কার একটা টেস্টই আলাদা। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে দেখুন। এই সময় দিয়ে দেবো অল্প একটু জল। সবার প্রথমে একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে মশলা কাঁচা গন্ধটাকে সরিয়ে দেবো। ভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সবজিটাও একদম মজে কমে গেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণে আমি জল দিলাম, একদম শুকনোও হবে না আবার ঝোলও থাকবে না। এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ, 3-4 মিনিট। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভোলা মাছ নরম তো, তাই ঝোলটা ফুটিয়ে দিলাম। দিয়ে গ্রেভির মধ্যে মাছটাকে ডুবিয়ে দেবো যেন মশলার ফ্লেভারটা মাছের মধ্যে এসে যায় ভালোভাবে। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট 2-1 জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সময় দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, পুরো শীতের সময়ের তরকারির মতন। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। মূলো দিয়ে ধনেপাতা দিয়ে পোয়া ভোলা মাছের ঝোল বা ঝাল যাই বলেন আপনারা সেটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।